আজ মঙ্গলবার, বেশ ভোর বন্ধুরা, এখনও সূর্যটা ঠিকঠাক ওঠেনি। কুচুমটাকে তুলে দিলাম, বললাম উঠে হাত মুখ ধুয়ে পড়তে বস, এক গ্লাস ছাতু গুলে দিলাম। গতকাল স্কুলে রেজিস্ট্রেশন হয়ে গেছে, তাই ধুকপুকুনি বেড়ে গেছে ছেলেরও আমারও। একটুখানি সকালবেলা ওকে নিয়ে বসতে হবে, তারপরে বাকি কাজ করব। মোটামুটি কাজবাজ হয়েই এসেছে। এইবার রোদটা বেশ ভালো রকম উঠেছে। আর দেখো, এই ব্যক্তিকে অনেক দিন দেখতে পাইনি। এই কুচুমকে ছোট্ট থেকে জানে, ছোটোবেলাতে ওকেই ধরে নিয়ে এসেছিল, তুমি গুগলি বিক্রি করছো, গুগলি বিক্রি করছো, এসো আমার মা নেবে, আমি খেতে খুব ভালোবাসি। ছেলের বিয়ে হয়ে গেছে? না, আমার বোনের ছেলেটা। বোনের ছেলে? আমার ছেলে নেই তো, আমার দুটোই তো মেয়ে। মেয়েদের সব বিয়ে হয়ে তবেই তো বাড়িতে বসেছিলাম এতদিন। মেয়েদের বিয়ে হয়ে নাতি পুতি সব হলো, তারপর ব্যবসায় বেরিয়েছি। আর বলো কেন? ও তাই তোমাকে অনেকদিন দেখতে পাইনি। কোথায় গেল? কি শরীর খারাপ হয়েছে নাকি? শরীর খারাপ তো হয়েছিল আমার, প্রচন্ড হয়েছে শরীর খারাপ। তার মানে বড় মেয়ে বিয়ে হলো, তারপরে মেয়ে হলো, তারপরে আবার 5-4 বছরে মানে মেয়েটা করলো। আমি বললাম আর একটা নিয়ে আর একটা নিল, যাইবার আশা করে সেও মেয়ে হলো। এখন 1.5 বছর হয়ে গেল, গুড়গুড় হাঁটছে, বলছে মা নাম করো। ও দি ঘরে রাখো। গুগলি বিক্রি করতে এসেছে মহিলার সঙ্গে বেশ অনেকক্ষণ গল্প হলো, আর আমাদেরও চাটা হয়ে গেছিলো। আমি বললাম একটুখানি চা খাবে? বলছো দাও, দিচ্ছ যখন দাও। আবার একটুখানি চা খেয়ে মানে গল্প করতে হতে আর তোমাদের সামনে আসার আর অবকাশটুকু হলো না। আর আজকে মঙ্গলবার, ঠাকুর পুজো হয়ে গেছে। এদিকে ফুলকপি আলু কুটে নিয়েছি, একটা চচ্চড়ির সব কিছু কুটে নিয়েছি, সোয়াবিন ভিজিয়ে রাখলাম। এই তরকারিটা আশ্রমে খেতাম, হ্যাঁ, যখন গুরুদেবের আশ্রমে খুব যেতাম তখন খেতাম। কি যে ভালো রান্নাটা করতো, একদম নর্মালভাবে, যে নিরামিষ দিনেও এমন সুন্দর রান্না হয়। ফুলকপিগুলো একটুখানি মোটামুটি করে ভেজে নেবো, ছাঁকা তেলে ভাজারও দরকার নেই, মোটামুটি করে ভেজে নিয়ে তুলে নিয়েছি নুন দিয়ে। তারপরে সোয়াবিনটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সোয়াবিনটাকে ভালো করে কচলিয়ে সোয়াবিনটাকেও একটুখানি ভেজে নিতে হবে, কেননা তরকারিটা একটুখানি ভালো করতে গেলে সোয়াবিনের যে একটা হালসে গন্ধ আছে, ভেজে নিলে সেটা চলে যায়। আর এদিকে আলুটা কিচ্ছু করিনি, এমনি জলে দিয়েছি, সোয়াবিনটা দিয়ে নুন দিয়ে সিদ্ধ করে নেবো। আর দেখো, বললাম না তোমরা একজন বলেছো দাদার বাবা নিয়ে এসেছে, আমি বললাম হ্যাঁ, বড়িটা সেই দাদার বাবারই নিয়ে এসেছে। বাজে বড়ি একদম নিয়ে এসেছে, সেই একই বড়ি নিয়ে এসেছে। কি ব্যক্তি, কি বলি বলো তো। আর এদিকে দেখো মশলা নিয়েছি, গুঁড়ো লঙ্কা আর তোমার হলুদ, জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিতে হয়, কিন্তু ধনে গুঁড়োটা আমার ফুরিয়ে গেছে। কালকে বৌদিকে ফর্দ দিয়ে পাঠাবো তো ওখানে, তারপরে বৌদি গিয়ে নিয়ে আসবে। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, ওদিকে সোয়াবিনটা আলুটা সিটি দিতে দিয়েছি, সিটিও পড়ে গেছে। এদিকে তেলে দিয়েছি জিরে ফোড়ন, আর 5 ফোড়ন দেবো না, জিরে ফোড়ন আর কালো জিরে ফোড়ন আর সাদা জিরে ফোড়ন ওদিকে দিয়েছি, আর শুকনো লঙ্কা। আর এদিকে ভাজতে দিয়েছি একটুখানি 5 ফোড়ন। এই তরকারিতে স্পেশালি 5 ফোড়ন গুঁড়ো দিতে হয়। আর 5 ফোড়নটা মানে সাঁতলানোর সময় দিলাম না, গুঁড়োটা দেবো। আর দিকে যে মশলাটা করে দেখলাম, তোমার আদা বাটা, একটু টমেটো বাটা, যা সব দেখলে তো কী কী দিলাম। একটু কিন্তু ধনে গুঁড়ো দিতে হয়, ধনে গুঁড়ো দেবে, খুব ভালো হয়। দিয়ে এইবার ওগুলো কষিয়ে নিয়ে একটুখানি চিনি দিতে হয়, যেহেতু নিরামিষ তরকারি একটুখানি চিনি দিতে হয় ব্যালেন্সের জন্য, ঝাল থাকবে, বেশ ঝাল চড়া নুন চড়া। তারপরে ভাজা মশলাটা দিয়ে দিলাম। এই জানলাটা সকালবেলা খোলা থাকে, তারপর একটুখানি বন্ধ করে দিই। দেখেছো এরা পেটের জ্বালায় যে কী কাণ্ড করছে। আর সংখ্যাই হয়েওছে বটে, অনেক সংখ্যাই হয়েছে, বাবারে বাবা। দেখো কিছু খেতে পাচ্ছে না, ওই আকন্দ গাছের পাতাগুলোকে, কচি কচি পাতাগুলোকে খাচ্ছে। সেদিনকে তো বেগুনগুলোকে সব খেয়ে নিয়ে চলে গেছে। আর না, যাক গিয়ে তোরাই খেয়েছিস, প্রথম উদ্বোধন হয়ে গেছে। আবার বেগুনের ফুল এসেছে, বাগানটা দেখাতে পারছি না, বাগানটা আশা করছি কালকের ভিডিওতে দেখাবো। অনেক গাছ মোটামুটি বসানো হয়ে গেছে। আর ওদিকে একটা পকোড়া বানাচ্ছি, অল্প একটু ফুলকপি, বাঁধাকপি, ধনে পাতা, কাঁচা লঙ্কা, একটু আদা বাটা সব দিয়ে একটা পকোড়া বানালাম। আজকে নিরামিষ তো, চাল গুঁড়ো একটু বেসন দিয়ে। এত তরকারি, চচ্চড়ি, একটুখানি উচ্ছে ভাজা, সে তো তোমাদের দেখালাম কাঁচাতে কী কী রান্না করছি। হয়ে গেছে রান্না। সারাদিন আসতে পারিনি সকাল থেকে, গতকাল কুচুমের রেজিস্ট্রেশন হয়েছে। হ্যাঁ, দিয়ে একটা দেখো, আমি ভবিষ্যৎ নিয়ে একদমই চিন্তা করি না, কিন্তু যে ভবিষ্যৎটা খুব সামনে, একদম নিকটে, হ্যাঁ, সেইটা নিয়ে একটুখানি তো হবেই, বুঝতে পেরেছো? ওরও একটুখানি টেনশান হচ্ছে, কেননা যতটুকু পড়তে হবে সেটুকু সেটা পড়তে পারছে না, কেননা এই বছরটাও খুব ইম্পর্টেন্ট বছর ওর খেলার জন্য। আর তোমাদের তো সব বলেইছি, ওর বাবা মানে কি বলবো, খেলা নিয়ে ছুটছে, ছেলেও খেলা নিয়ে ছুটছে, আর আমি পড়া নিয়ে ছুটছি,
বুঝতে পেরেছো? রাখ তোর ব্যাট বল, আজকে কোথাও যাবি না, আজকে আমি তোকে নিয়ে বসবো। হ্যাঁ, বসি সন্ধ্যাবেলা করে, কিন্তু গতকাল যেহেতু রেজিস্ট্রেশন হয়ে গেছে, আজকে মধ্যে আমি সকালবেলাতেই বসি ছেলেকে নিয়ে, সকালবেলাতেই বসেছিলাম মোটামুটি। হ্যাঁ, তা যাই হোক, দেখো আমি যতই করি না কেন, ও যেরকম পড়াশোনা করবে তার উপর ফলাফল নির্ভর করবে। কিন্তু ওই আমারও একটা দেখে নিলাম মোটামুটি করে। তা যাই হোক, আজকে ওকে খেলতেও যেতে দিইনি। হ্যাঁ, আজকে স্কুলেও যাবি না, খেলতেও যাবি না, কোথাও যাবি না, শুধু পড়া আছে, বিকেলবেলায় পড়তে যাবে। মায়ের শরীরটা একটুখানি খারাপ, একটু কাশি হচ্ছে, একটা সিরাপ দিতে যাবে, সিরাপটা দিয়ে আসবে। দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। হ্যাঁ, আজকেটা সুন্দর জিনিস বানাবো, চলো। চার্জির সেট আসনি তো? কফির ঢাকনাতে নিয়ে কফি ঢালবি, কিন্তু নাহলে কফি জমে যাবে, বুঝেছিস? বাবা, দিয়ে কি হবে ডিজাইন? আবার ওটা ঘোরামের কাছে নিয়ে যাস না, জানি আমি জমে যাবে। তুই জানিস অনেক কিছু করিস না, আমাকে গেলাতে চাই জানো প্রতিদিন। খাও না, খাও একটুখানি, খাও না, খাও। দেখ কত ফেললি, দেখ দুধ চাল দেখে। চলো সন্ধ্যা দেব, তারপর আজকে মঙ্গলবার, একটু দেরি হবে। ঠাকুর মঙ্গলবার আজকে পূজাচ্ছা হয়ে গেছে। হ্যাঁ, একটু সময় লাগে, বৃহস্পতিবার আর মঙ্গলবারটা, হ্যাঁ, আর শনিবারটা একটু সময় লাগে। যাই হোক, হয়ে গেছে। আর এই চাদরটা আমি এক জায়গায় যেতে যেতে দোকানে ঝুলছিল, দেখেছিলাম জানো, যে মানে এরকম টাঙিয়ে রাখে না, মানে তোমার ঝুলিয়ে ঝুলিয়ে রাখে। আমার বাবার সেম একটা রকম চাদর ছিল, পাতলা হয়ে গেছিল চাদরটা। তবে এই চাদরটার থেকে আমার বাবার যে চাদরটা ছিল, ওর উলের কোয়ালিটিটা ছিল সফট আর আরো গরম। আমার বাবা কি পাতলা হয়ে গেছিল, আমার মা বলতো ওটাকে এবার বাদ দাও না, ওটাকে আর পরো না, যে জানো এটা কি আরাম। হ্যাঁ, এটা খুব আরাম, এটা খুব গরম, পাতলা হলেই বা। আমার যেতে যেতে না এই চাদরটা যখন নজর পড়লো, তখন এটা আমার বাবা পরতো, একদম এক রকম একটা চাদর। হ্যাঁ, ওই জন্য এই চাদরটা নিয়েছিলাম, চুল ছিল। বুঝলে, রাত্রে রান্না হবে, দিনের বেলা যা রান্না সব উঠে গেছে, শেষ হয়ে গেছে, এবার রাত্রে হবে। আমি শেষে ভজ হরিমান্না, ইস্তাম্বুল গিয়ে জামান কাবুল গিয়ে শিখেছি সহজেই রান্না। আমি শেষে ভজ হরিমান্না, আমরা সবাই একটা একটা করে ভজ হরিমান্না। আজকে একটা সুন্দর পরোটা করবো, খুব সুন্দর পরোটা করে খেয়েছি, তারপরে মানে দেখেছি কেমন হয়, তারপরে তোমাদেরকে বলছি। একবার করবে শীত থাকতে থাকতে, দেখাচ্ছি, একদম সহজ। কিন্তু ভীষণ সুন্দর, মানে কোনো কিছু লাগে না। তুমি একটা চাটনি বানিয়েও নিতে পারো, বা না নিলেও ওই কাসুন্দি টাসুন্দি বা সস টস দিয়েও চলে যায়, বুঝলে। দারুণ একটা পরাঠা, ভেজ পরাঠা। চলো কি কি দিচ্ছি দেখাচ্ছি। আমি শেষে ভাজা হরিমান্না, একটা আলু নিয়েছি 4 পিস করে কুটে, আর ফুলকপি নিয়েছি 1 2 3 4 5 6টা ফুল নিয়েছি, একটা টমেটো নিয়েছি। তোমরা বলবে টমেটো আবার ইয়েতে পরোটায়, দেখো না। মটরশুঁটি নিয়েছি, এই সব কটা দিয়ে দেব প্রেসার কুকারে, একদম পরিমাণ মতো জল দিয়ে নুন দিয়ে। तू जहाँ जहाँ चलेगा मेरा साया साथ होगा, तू जहाँ। কতগুলো লাগবে? অল্প একটুখানি,
প্রভু চলে এসেছে এগুলো সময়। হ্যাঁ হ্যাঁ, ও তো দিও না, না লাগবে। আমি বলেছি একটুখানি ধনে পাতা আমাকে একটু কুচিয়ে দাও তো। আর দিয়ে দেবো নুন। বেশি নুন দেবে না কিন্তু। जिंदगी हंसे पहेली है, कभी हंसाए कभी रुलाए। পিছনে তা থাকলে হয়, খেতে দাও খেতে দাও, এর জন্য একটু সময় লাগবে। আমার বলছি সময় দিতে হবে। একবার বানিয়ে দেখবে বন্ধুরা, বানিয়ে দেখবে না, বানিয়ে খাবে। এই তোমার শীতকালই তো খাবে, এরপরে তুমি যদি এগুলো পাও গ্রীষ্মকালে এর স্বাদ আসবে না, শীতকালে যেমন স্বাদটা আসবে। অল্প একটুখানি ময়দা নিয়েছি, না নিলেও চলতো এই পরোটাতে, আর নিয়েছি সবটাই প্রায় আটা। আর এদিকে নিয়েছি পরোটায় দেবো বলে একটা ভাজা মশলা তৈরি করছি। নিয়েছি একটা শুকনো লঙ্কা, গোলমরিচ, জোয়ান, তারপরে ধনে আর মৌরি। 2 থেকে 3টে সিটি দিয়েছি। ঠান্ডা করে নিয়ে দিয়ে দেবো মিক্সার গ্রাইন্ডারে। ঠান্ডা করে দিতে হবে কিন্তু, নাহলে মিক্সার গ্রাইন্ডার খারাপ হয়ে যায়। এই যে জলটা, এই জলটা ফেলবে না, প্রয়োজন হলে এই জলটাই লাগাবে। ব্যাস, খোলাটা ফেলে দিলাম। যদি একটু ঝাল ঝাল খেতে চাও তাহলে কাঁচা লঙ্কা একটা দেবে, আর ওর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়েছি আর গোলমরিচ তো দিয়েছি দেখলে। আর যদি ঝাল ঝাল না খেতে চাও, যদি বাচ্চারা খেতে চায়, এটাকে বাদ দিয়ে দেবে। তবে আমি একটুখানি দিচ্ছি, সামান্য একটু, মানে ফ্লেভারের জন্য আর কি, সামান্য। অতিরিক্ত কোনো জিনিসটাই ভালো নয়, খুব ঝাল ঝালও ভালো নয়, খুব এও ভালো নয়। এই দেখো, দেবো পনির। পনিরটা আর এটা, এগুলো একসঙ্গে গ্রাইন্ড করবো। আরে ছুরি কোথায় গেল শ্রাবণী? ছুরি দূর, এটি হয়ে যাবে। কি একদম পাহাড় কাটছি। পনির ঠিক আছে, একদম স্বাস্থ্যকর কিন্তু। দিয়ে দিলাম গ্রাইন্ডারের মধ্যে, সব একসঙ্গে ধরবে তো একবারে। এর আগেরবারে করেছিলাম এইরকম কোয়ান্টিটিতেই, হবে না। ছিটকে ছাটকে কোথায় পালাবে বাবা, দুবারে ফাঁকিবাজি কাজ করতে গিয়ে আমারই গন্ডগোল হবে। দুবারে করতে হবে, এটা একবার করব, এটা একবার করব। এর মধ্যে দিয়ে দেবো এই যে পুরো ছোট্ট পাতলা চামচ 1 চা চামচ চিনি। নুন তো দেওয়াই আছে, যদি লাগে এই জলটা নেব। আর একটুখানি হলুদ, ভুলেই যাচ্ছিলাম। এই তো ছোট্ট ছোট্ট, একদম ছোট্ট ছোট্ট, দেখেছো, ছোট ছোট 4 টুকরো আদা। দুবারে পেস্ট করে নিলাম একদম। এটা দিয়েই মাখবে, এক্সট্রা জল দেবে না। যদি জল লাগে তাহলে তোমার ওই যে সিদ্ধ জলটা ওইটাই দেবে। ভীষণ সুন্দর হয়, ভীষণ সুন্দর হয়। আমি মানে ওই সপ্তাহখানেক আগে সন্ধ্যাবেলায় করেছিলাম, আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। নিশা মাধুরিকার ইউটিউব চ্যানেল আছে, আমি ওনার ওখান থেকে দেখেছিলাম। আমার খুব ভালো লাগে, পার্সোনালি আমার ওনাকে খুব ভালো লাগে, আর ওনার রেসিপিগুলো আমার খুব ভালো লাগে। তা সেই দিনকেই দেখেছি, আমি সেই দিনকেই তৈরি করেছি। সেদিনকে কিন্তু রুটি তৈরি করার কথা ছিল, আমি সেই দিনকেই তৈরি করেছি। দেখলাম যে না, বেশ ভালো, তো তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে। ভুলে যাচ্ছিলাম বক বক করতে করতে, ওই যে বক বক করছে পিছনে বসে বসে, কখন হবে কখন হবে। সবটা লাগবে না, যে মশলাটা বানালাম সেটা দিয়ে দিলাম। দারুণ টেস্ট হবে, দারুণ দারুণ। ওই যে প্রভুকে ধনে পাতা কুচিয়ানো করিয়েছি, ধনে পাতাটা দিয়ে দিলাম। খুব টাইট করে মাখবে না, একবার বানিয়ে খেয়ে দেখো, আবার নিজের জন্যই করে খেতে ইচ্ছা হবে না, একবার বানিয়ে খাই। আর শীতকালে এসব খাবে না তো কবে খাবে? গ্রীষ্মকালে খেয়ে পেট ফেট ফুলে যাবে, সবজি মাথায় উঠে যাবে পেট থেকে। রেস্ট দেওয়ার কোনো দরকার নেই। এইভাবে ডোটা তৈরি হয়ে গেছে, তৈরি। গরম গরম বানাও আর খাও। এরপর আসছে পিঠে পাঠার দিন।
বাবা রে বাবা। হ্যাঁ, এবারে একটা মানে তোমার ননস্টিকের ফ্রাই প্যান কিনতে হবে আমাকে, ভালো দেখে, ভালো কোম্পানির কিনতে হবে। আর ইচ্ছা আছে ওই যে তোমার চিতই পিঠে করে না, চিতল পিঠে না চিতই পিঠে, হ্যাঁ ওইটা আমার প্রভু খেতে খুব ভালোবাসে। আমি বললাম না, ওইটা একটা স্ট্যান্ড তোমরা কি কিনেছো কেউ? যদি কিনে থাকো কোন কোম্পানির একটু জানাবে তো, ওটা আমি কিনবো, খুব তাড়াতাড়ি কিনবো। হ্যাঁ, কারণ ওটা যদি কিনি তাহলে ওই চিতই পিঠে কী বলে না, চিতই পিঠে বানানোটা খুব সহজ হবে। নেই মোমো স্ট্যান্ড তো নেই। হ্যাঁ, মোমো স্ট্যান্ড ইচ্ছা করে কিনিনি। মোমো স্ট্যান্ড এত মোমো খেতে ভালোবাসি, মোমো স্ট্যান্ড খেলেই মোমো খেতে ইচ্ছা হবে। হ্যাঁ, ওই জন্য আমি কিনিনি। আর সত্যি কথা বলতে কি, ওই 2-3টে ওই অতখানি ঢাকনা সমেত ওটা রাখারও জায়গা দরকার, ওই জন্যই আরও কিনিনি। ওভাবে গলবে না, চামচ দিয়ে বার করলেই তো হয়ে যাবে। কি আশ্চর্য! কি একটা ইয়েতে খাবে, একটা ঘিতে খাবে, একটা রিফাইনে খাবে? সব ঘিতে খাবে? বদনাম আমার করবে না তো শরীর খারাপ হলে? ঘি খেয়ে শরীর খারাপ হবে, দিয়ে তখন আবার বলবে এই তোমার জন্যই শরীর খারাপ হয়েছে। ঘি খেয়ে শরীর খারাপ হয়েছে বলবে না। ছেলে তো গেছে পড়তে কফি খেয়ে, আর ইনি ঘুরঘুর করছেন। এনার তো খাবার টাইম হয়ে গেছে, 1:45 বেজে গেছে। আমি বলছি দাঁড়াও গো, বলছে আমাকে 2টো দিয়ে দাও, আমি খেয়ে দিয়ে আমার নিজের কাজে চলে যাই। আর দেখো ঘি গলাতে গেছিলো জানো, ওই ঘিয়ের শিশিটা ধরে ওই গ্যাস জ্বালিয়ে, তোমরা তো দেখতে পাচ্ছ। আমি ওরে বাবা, ঘিয়ের শিশি ফেটে যাবে গো, এরকমভাবে ঘি গলাই না, আমি তো চামচ করে বার করবো, এই ফ্রাই প্যানে দিলেই গলে যাবে। সে কে কার কথা শোনে, পিছনে এরকম ঘুচঘুচ করলে হয় বলো? আমি এক্ষুনি আগেই তোমাকে দেবো, তুমি দাঁড়াও। বলেছে 2টো রিফাইনে খাবো, এই 2টো রিফাইনে বলছি, 2টো ঘিয়ে খাবো, একটা রিফাইনে খাবো। আমি বলছি আচ্ছা তাই হবে প্রভু, আমাকে আগে করতে দাও, আমি কি দশভূজা হব? ওই রকম করবে জানো তো, কী কাণ্ড, খুব কী কাণ্ড হয়েছে বলো তো। খেতে দাও চক করে সন্ধ্যেবেলায়, মানে কি বলবো, আমার প্রেশার হাই হয়ে যাচ্ছে। খালি ঘড়ির দিকে তাকাচ্ছি, এই বোধহয় বেজে গেল 8টার সময় মানুষটা খায়। আমি যখন ছানা আবার কি করবে? উফ, একবারে হবে না, আমার ভালো করে নিতে হবে। 3 বেলা ছানা খাওয়ার কথা ছিল, খাইনি। ছানা দিয়ে তো পরোটাটা করলাম, আবার বলছে ছানা খাবে, পরোটার সঙ্গে ছানা খাবে। আমি যা খাবে খাও, আমার যেন বদনাম করো না, পরোটার বদনাম করো না, যে পরোটা খেয়ে শরীর খারাপ হয়েছে। দেখেছো একদম খাস্তা, আর দেখেছো হাত দিয়ে কাটছি, নরম। একবার বানিয়ে খাও বন্ধুরা, তারপরে বলবে। একদম দিনের বেলা পাল্পটা করে রেখে দেবে, সন্ধেবেলা আরম্ভ করে দেবে। 2টো টমেটো ভাজতে দিয়েছি, চাটনি করবো। গরম গরম পরোটা খাওয়া হয়ে গেছে, এবার রান্নাঘর পরিষ্কার করলেই আজকের মতো রান্নাঘর থেকে ছুটি। এটা হচ্ছে বুধবার দিন, সোমবার দিনে যে ভিডিওটা গেছে, অনেক কমেন্টস এসেছে, কিন্তু বন্ধুরা আমি উত্তর দিতে পারিনি। আর কেননা এত কারেন্ট যাচ্ছে, আজকে সকালবেলা তো উত্তরটা দিয়ে দিই, দেখেছো 8টা সাড়ে 8টার মধ্যে দিয়ে দিই, আর দ্বিতীয় চান্স নেই 2:30টার সময়। তা প্রচুর কারেন্ট যাচ্ছে, দিতে পারলাম না। আমি কিন্তু সবাইকার কমেন্টস আমি পড়েছি, এটাই তো অপার্থিব মহাসুখ আমার কাছে, খুব ভালো লেগেছে। আর কমেন্ট সেকশানে প্রায় প্রতিনিয়ত আসা এক বন্ধুর নাতির জন্মদিন, আজকে বুধবার দিন বলেছিল, বুধবার দিন। হ্যাঁ, তা বলেছিল একটুখানি বলতে। তা তোমার নাতি মানে আমাদের সবাইকার নাতি, তাই তো, নাতির জন্মদিন। খুব ভালো থাকে যেন, গোপালবাবুর কৃপায় খুব ভালো থাকে, খুব সুস্থ থাকে। সমস্ত পার্থিব অপার্থিব সুখ যেন তার কপালে আসে, তার জীবনে আসে। সমস্ত পার্থিব অপার্থিব সুখ যেন তার জীবনে সে পায়। আর একটা আমি কমেন্টস তোমাদেরকে দেখাচ্ছি, দেখো।
এই কমেন্টসটা এসেছে সোমবার দিন, এই তোমার রবিবার দিনের যে অন্নপ্রাশনের ভিডিওটা দিলাম সেই ভিডিওতে কমেন্টটা এসেছে, কমেন্টটা এখনও আছে। তা আমি জানি না সে আমার ভিডিও দেখে, আমি জানতাম না। 2022 সাল কুচুমের ভয়ানক শরীর খারাপ হয়েছিল, সে তো তখন আমি সদ্য ভিডিও আরম্ভ করি। হ্যাঁ, কুচুমের ভয়ানক শরীর খারাপ হয়েছিল, এখানে 2 দিন হসপিটালে, তারপরে 3 দিন নার্সিংহোমে থাকার পর যখন ডাক্তার বলল এখানে রাখা যাবে না, কলকাতার ভালো হসপিটালে দিতে হবে, তখন তো ছেলেকে নিয়ে ছুটি। সে তো তোমরা সবাই জানোই, হ্যাঁ, অনেকবার তোমাদের এই পুনরাবৃত্তি করেছি ঘটনা। তা ওখানে যখন নিয়ে গিয়ে ভর্তি হই তখন তো মাথার ঠিক ছিল না। আর সত্যি কথা বলতে কি, আগে সন্তান, সংসার, তারপরে ইউটিউব। আমি প্রায় 14-15 দিন আমি কোনো ভিডিও দিইনি। ছেলেকে সুস্থ করে নিয়ে এসেছি, বাড়িতে সুস্থ হয়েছে, তারপর আমি ক্যামেরায় হাত দিয়েছি, আমি কিছু করিনি। কিন্তু শেষে যখন ডাক্তাররা বললো আর কোনো ভয়ের কোনো কারণ নেই, 2 দিন অবজারভেশনে রাখবো, তারপর আপনার ছেলেকে ছুটি দিয়ে দেবো, তখন মনটা একটু ভালো হয়েছিল। তখন 1-2 মানে ক্লিপ আমি নিয়েছিলাম ওখানকার, মানে হসপিটালের, তারপরে হসপিটাল সারাউন্ডিং কিছু ঘটনা বা আমি নিয়েছিলাম। 1-2 ভিডিও গিয়েছিল হসপিটাল সংক্রান্ত বিষয় নিয়ে, 1-2 ভিডিও গিয়েছিল ওই শেষে 2 দিন। তা আমি যখন কুচুমকে নিয়ে ভর্তি হই হসপিটালে, হ্যাঁ, কলকাতার চাইল্ড কেয়ারে ভর্তি হয়েছিলাম। তা আমার 2 বেডের পরই এই যে কমেন্টটা করেছে, 2 বেডের পরই ওর মেয়েকে নিয়ে ভর্তি হয়েছিল। ভাবতে পারবে না কি অসহায় তখন অবস্থা, কি অসহায় আমি ওকে দেখেছিলাম। আমার যে কি কান্না পাচ্ছিল যে মানে ধারণারও বাইরে। বাড়ির লোক আসছে, আলোচনা করছে, ডাক্তারদের সঙ্গে আলোচনা করছে, ও মানে আমরা শুনতে পাচ্ছি, ওর মা কিছু শুনতে পাচ্ছে না। কি হয়েছিল আমি সেটা তোমাদের এখন বলছি না। ওইটুকু বাচ্চা মেয়ে একদম, মানে 3.5 না 4 বছর, 4-4.5 বছর হবে মনে হয় তখন। তা তোমার ওই মেয়েটার ওপরে যে কীরকমভাবে ট্রিটমেন্ট চলছে, এই ইঞ্জেকশন দিয়ে যাচ্ছে, এই ব্লাড নিয়ে যাচ্ছে, এই মানে কি বলবো, ওষুধের স্যালাইন দিয়ে ওষুধ চলছে সারাটা দিন। মেয়েটা বলছে ও মা আমার খিদে পেয়েছে, ও মা আমার খিদে পেয়েছে। এবার সন্তান যখন খিদে পেয়েছে করছে, তখন তো মা খেতে পারছে না, কিন্তু ওষুধটা চলাকালীন অবস্থায় সারাটা দিন মেয়েটা কিছু খেতে পারবে না। হ্যাঁ, ও মা আমাকে একটু খেতে দাও না, আমার খিদে পেয়েছে। কি যে করুণ দিন তখন গেছিল। তারপরে যখন ডাক্তারের আলোচনা, তারপরে ও যখন আমার কাছে এসে বললো একদিন মধ্যরাত্রে প্রচণ্ড পেটে যন্ত্রণা হচ্ছিল ওর, দিদি তোমার কাছে কোনো ওষুধ আছে? হ্যাঁ, আমি কেননা কুচুমকে যে পেটে যন্ত্রণার ওষুধ এখানকার ডাক্তার দিয়েছিল, আমি বললাম দাঁড়াও আছে, তবে এইখানে আমি ডক্টরের রেকমেন্ড ছাড়া আমি তোমাকে কিছু দিতে পারি না। তখন ওখানে একটা নার্স ছিল, ট্রেন নার্স ছিল, আমি দেখালাম, বলে হ্যাঁ দিতে পারেন, অসুবিধা কিছু নেই। তা আমি ওকে দিয়েছিলাম। ও পেটে খুব পেটে যন্ত্রণা, আসলে অনিয়ম হচ্ছে তো, পেটে যন্ত্রণা হচ্ছে, তারপরে টেনশন চলছে। বলছে তারপরে দিনকে বলছে দিদি তুমি আমাকে বাঁচালে, আমার কি পেটের যন্ত্রণা হচ্ছিল। আসলে সারাদিন কিছু খাইনি। সেদিনকে সন্ধ্যাবেলায় আমি দেখেছিলাম ও 2 চপ দিয়ে মুড়ি খেয়েছিল, মানে ওটাই হয়তো কারণ হবে, যাই হোক। আর আমি তখন শেষে আমি গোপালবাবুকে খুব ডেকেছিলাম, খুব। আমার ছেলের জন্য তো ডেকেছিলামই মা হয়ে, আমি ওর মেয়ের জন্য ডেকেছিলাম, মেয়েটা যেন সুস্থ হয়ে যায় ঠাকুর, মেয়েটা যেন সত্যি সুস্থ হয়ে যায়। তুমি একটু দেখো, এইটুকু মেয়ে হাত যে নেওয়া যাচ্ছে না, চোখে দেখা যাচ্ছে না এর কষ্ট। তারপরে ভাবো, তারপরে আমি আমার ছেলেকে নিয়ে চলে এলাম, হ্যাঁ, বাড়িতে। এতদিন পর তোমরা ভাবতে পারবে না, ঠিক যেদিনকে কমেন্টটা এসেছে, রবিবার দিন কমেন্টটা এসেছে, শনিবার দিন না আমি ঠাকুর পুজো করতে ঢুকেছি, হঠাৎ করে আমার ওর মা আর মেয়েটার কথা মনে পড়লো। কি জানি মেয়েটা হয়তো অনেক বড় হয়ে গেছে, কেমন আছে কে জানে, জানতেও তো পারবো না, কেন ফোন নাম্বার নেওয়া হয়নি। তা কেমন আছে কে জানে। তারপরে ভাবো, হ্যাঁ, মানে আমি ভাবতে পারছি না যে রবিবার দিন ওর কমেন্টটা আসবে। দেখো তোমাদেরকে আমি কমেন্টটা দেখালাম তো, রবিবার দিন এখনও আছে কমেন্টটা, রবিবার দিন ওই কমেন্টটা আসবে আমি ভাবতে পারিনি। তখন ভাবলাম যে গোপালবাবু সত্যি তুমি আমার কথা শুনেছো। মানে এত কান্না পেয়েছিল আমার তখন, যে এইভাবে অপার্থিব সুখ যেন আমি পাই। পার্থিব কি পেলাম কি না পেলাম সবই তো ফেলে রেখে চলে যেতে হবে, পার্থিব সুখ নয় কি? হ্যাঁ, কিন্তু অপার্থিব সুখ যে কতটা আনন্দদায়ক হয়, যারা ভালোবাসে তারাই শুধু বোঝে। সত্যি আমার গোপালবাবু মানে সেদিনকে একদম মিরাকেল ঘটিয়ে দিয়েছে। সত্যি ভালো আছে, যাকে খুব ভালো লাগলো। তাহলে আজ আসি বন্ধুরা, ভিডিওটা দেখা হচ্ছে। দেখো ইমোশনাল এমন হয়ে গেছি।
হ্যাঁ, দেখা হচ্ছে পরের ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে।